হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা নবম শ্রেণীর ইংরেজি চ্যাপ্টার 4 এর 4.3.2 টোনস ইন স্টেটমেন্টে যে অ্যাক্টিভিটিসটা আছে সেটা কিভাবে করতে হবে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। 4.3.2 তে বলছে যে রিড দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য লেফট কলাম and respective tones in the middle column. মধ্যখানে টোন রয়েছে আর বাঁ পাশে কলামের বাঁ পাশে কি রয়েছে, বিভিন্ন রেসপেক্ট সেন্টেন্স রয়েছে। আর ফাইনালি এটা পেয়ার বা গ্রুপ ওয়ার্কে করতে হবে। অ্যান্ড রাইট ইন নেক্সট কলাম হাউ দ্য স্টেটমেন্ট গিভ দ্য এক্সাক্ট টোন স্টেটেড ইন মিডল কলাম। ওয়ান ইজ ডান ফর ইউ। একটা এখানে করে দেয়া আছে, তো আমরা এটা করছি। প্রথমে এখানে বলছে যে জয়নিং আ ক্লাব অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ক্যান হেল্প ইউ ডেভেলপ নিউ স্কিলস অ্যান্ড মেক ফ্রেন্ডস। একটি ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপগুলোতে যোগদান আপনাকে নতুন দক্ষতা বিকাশ করতে বা বন্ধু তৈরি করতে সহায়তা করতে পারে। এটা কোন ধরনের টোন? এটা হচ্ছে পারসুয়েসিভ টোন, যেটা আমরা প্ররোচিত টোন বলে থাকি। এখন আমরা জানবো যে হাউ দ্য স্টেটমেন্ট গিভ দ্য এক্সাক্ট টোন। এখানে বলা আছে দ্য রাইটার ইন্সপায়ার দ্য রিডার টু জয়েন দ্য ক্লাব। এখানে এই সেন্টেন্সটা দ্বারা রাইটার কি করছে, রিডারকে ইন্সপায়ার করছে কোনো ক্লাবে বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসে জয়নিং করতে। অ্যান্ড ইট এক্সপ্লেন দ্য বেনিফিট অফ জয়নিং ক্লাব। এবং এখানে বলেও দিয়েছে যে নিউ স্কিলস, নতুন জ্ঞান অর্জিত হবে। তো এটার বেনিফিটটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ক্লাব বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের যে বেনিফিট আছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, 2 নাম্বার সেন্টেন্স হচ্ছে প্লিজ এনশিওর দ্যাট ইউর অ্যাসাইনমেন্ট আর সাবমিটেড অন টাইম। এটা একটা ফর্মাল টোন। এখানে বলা আছে যে আপনার অ্যাসাইনমেন্ট সময় মতো জমা দেওয়া হয়েছে তা নিশ্চিত করুন। হেয়ার দ্য স্পিকার হ্যাজ ফর্মালি রিকোয়েস্টেড টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট। এখানে যেহেতু প্লিজ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে ফর্মালি রিকোয়েস্টেড টু সাবমিট অ্যাসাইনমেন্ট ইউজিং দ্য ওয়ার্ড প্লিজ। এখানে প্লিজ ব্যবহার করে রিকোয়েস্ট করা হয়েছে। সো দ্য ওয়ার্ড প্লিজ মেক আ পলাইট টোন বা ফর্মাল টোন। ওকে, 3 নম্বর বাক্য হচ্ছে গেজ হোয়াট আই গট অ্যান A+ ইন SSC। মানে হচ্ছে অনুমান করছো কি বা অনুমান করলে কি আমি এসএসসিতে A+ পেয়েছি। এটা একটা ইনফর্মাল বা অনানুষ্ঠানিক একটা বাক্য। তো এটা দ্বারা হেয়ার দ্য স্পিকার ইউজ দ্য ফ্রেজ গেজ হোয়াট। এই গেজ হোয়াট এটা কিন্তু পরিপূর্ণ বাক্য নয় বা ইন্টারোগেটিভের পরিপূর্ণ কোনো ফরম্যাট নয়। সো এটা একটা ইনফর্মাল টোন। টু অ্যান্টিসিপেট সামথিং interesting or surprising about his result in SSC. He informed them of his getting A+. এখানে স্পিকার এসএসসিতে তার ফলাফল সম্পর্কে আকর্ষণীয় বা আশ্চর্যজনক কিছু অনুমান করার জন্য গেস হোয়াট শব্দটি ব্যবহার বা ফ্রেজটি ব্যবহার করেছেন। তিনি তাদেরকে A+ পাওয়ার কথা জানিয়েছেন। 4 নাম্বার যে সেন্টেন্সটা আছে এখানে বলছে আই উইল নেভার ফরগেট দ্য ডে আই ওয়েন্ট অন থ্রাইলিং রোলার কোস্টার রাইড অ্যাট অ্যামিউজমেন্ট পার্ক। এখানে বলা আছে যে আই উইল নেভার ফরগেট দ্য ডে, আমি সেই দিনের কথা ভুলবো না। আই ওয়েন্ট অন থ্রাইলিং রোলার কোস্টার রাইড, অ্যামিউজমেন্ট পার্কে রোলার কোস্টার রাইডে যে রোমাঞ্চকর সিচুয়েশন ছিল, যে আনন্দ ছিল, সেটা আমি কখনো ভুলবো না। এটা একটা বর্ণনামূলক টোন। তো এখানে দ্য রাইটার এক্সপ্রেস হিজ ফার্স্ট এক্সপিরিয়েন্স, যেহেতু তিনি অ্যামিউজমেন্ট পার্কে গিয়েছিলেন, রোলার কোস্টারে চড়েছিলেন, সেক্ষেত্রে তার অভিজ্ঞতাটা তিনি কি করেছেন এখানে ন্যারেটিভ টেক্সটের মাধ্যমে ব্যক্ত করেছেন। এখানে বলছে হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট মাই ফেভারিট হবি ইট ব্রিংস মি জয় অ্যান্ড হেল্প মি রিল্যাক্সড। এখানে যখন আমি আমার হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট মাই ফেভারিট হবি, যখনই আমি আমার প্রিয় শখ সম্পর্কে চিন্তা করি বা মনে করি, ইট ব্রিং মি জয়, এটা আমাকে কি দেয়, আনন্দ দেয়, অ্যান্ড হেল্পস মি রিল্যাক্সড, এবং আমাকে শিথিল থাকতে, রিল্যাক্স থাকতে সহায়তা করে। এটা একটা রিফ্লেকটিভ প্রতিফলনমূলক টোন। তো এখানে দ্য স্টেটমেন্ট আই থিঙ্ক অ্যাবাউট মাই ফেভারিট হবি, এই যে স্টেটমেন্টটা, এটা
express the author thoughtful consideration of his past experience. মানে লেখকের থটফুল কনসিডারেশন বা তার অতীত অভিজ্ঞতাকে কি করে দেয়, প্রকাশ করে, হুইচ মেক্স হিম হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড, যেটা তাকে খুশি বা শিথিল করে তোলে। অন মাই বার্থডে দ্য হার্ট ওয়ার্মিং সারপ্রাইজ ফ্রম মাই ফ্রেন্ডস মেড মি ফিল গ্রেটফুল অ্যান্ড লাভড। এটা একটা ইমোশনাল আবেগপ্রবণ একটা টোন। তো এখানে বলছে অন মাই বার্থডে, আমার জন্মদিনে, দ্য হার্ট ওয়ার্মিং সারপ্রাইজ মানে হৃদয়স্পর্শী কি বিস্ময় আমার বন্ধুদের কাছ থেকে, মেড মি ফিল গ্রেটফুল অ্যান্ড লাভড, যেটা আমাকে আমার বন্ধুদের প্রতি কৃতজ্ঞ এবং প্রিয় বোধ করেছে। এটা একটা ইমোশনাল ব্যাপার, ইমোশনাল টোন। হেয়ার দ্য ফ্রেজ দ্য হার্ট ওয়ার্মিং সারপ্রাইজ, আরেকটা ফ্রেজ এখানে ব্যবহার করা হয়েছে মেড ফিল গ্রেটফুল। এই দুটো ফ্রেজ কী করেছে, এক্সপ্রেসেস দ্য রাইটার পাওয়ারফুল ফিলিং অফ জয়, গ্রেটিটিউড, ওয়ার্মথ অ্যান্ড রিফ্লেক্টিং দ্য ইমোশনাল টোন। যাই হোক, এটা দ্বারা এই যে দুইটা ফ্রেজ আছে, এই দুইটা ফ্রেজ দ্বারা রাইটারের বা লেখকের কি প্রকাশ করেছে, অনুভূতি প্রকাশ করেছে, আনন্দে বা ইমোশনাল টোন প্রকাশ করেছে। শুড দ্য স্টুডেন্ট বি অ্যালাউড টু হ্যাভ সেলফোন ইন স্কুল, শিক্ষার্থীর কি স্কুলে সেলফোন রাখার অনুমতি দেওয়া উচিত? দেয়ার আর স্ট্রং আর্গুমেন্টস বোথ ফর অ্যাগেনস্ট দিস ইস্যু, এই ইস্যুটির পক্ষে বিপক্ষে জোরালো যুক্তি রয়েছে। এটা একটা কন্ট্রোভার্সিয়াল বা বিতর্কিক একটা বিষয়, বিতর্কিক একটা টোন। দ্য স্টেটমেন্ট দেয়ার ইজ এ স্ট্রং আর্গুমেন্ট টু ইউজ ফোন ইন স্কুল, এখানে স্কুলে ফোন ব্যবহার নিয়ে একটা জোরালো যুক্তি আছে। অ্যান্ড মেক্স অ্যান ডিবেটেবল সিচুয়েশনস অর কন্ট্রোভার্সিয়াল টোন, আর এটা কি করেছে, এটা একটা বিতর্কিক পরিবেশ বা পরিস্থিতি তৈরি করেছে। ফর দিস উই হ্যাভ টু সাপোর্ট দ্য ইস্যুস অর গো অ্যাগেনস্ট ইট, মানে আমাদের বিষয়টি কি সমর্থন আমরা করব নাকি আমরা এর বিরুদ্ধে যাব। I don't think the weather will clear up for outdoor field trip or study tour. It has been raining all weeks. I don't think, আমি মনে করি না, weather will clear up মানে আউটডোরে যাওয়ার ক্ষেত্রে আবহাওয়াটা পরিষ্কার বা পরিচ্ছন্ন হবে, কারণ সমগ্র সময় ধরেই বৃষ্টি হচ্ছে। এটা একটা আশাবাদী বিষয়, মানে পেসিমিস্টিক টোন। হেয়ার দ্য ফ্রেজ আই ডোন্ট থিঙ্ক অ্যান্ড দ্য কন্টিনিউয়াস রেইন সাজেস্ট আ পেসিমিস্টিক টোন রিগার্ডিং দ্য ওয়েদার ফর দ্য ফিল্ড ট্রিপ অর স্টাডি ট্যুর। এখানে আই থিঙ্ক, আই ডোন্ট থিঙ্ক এই ফ্রেজটা দ্বারা এবং ক্রমাগত বৃষ্টি দ্বারা মানে বাহিরে যাওয়ার যে ট্যুর প্ল্যান সেটা হতে পারে নাও হতে পারে, এরকম আশাবাদ স্বর কিন্তু নির্দেশ করে। I want to tolerate in I won't or I will not tolerate anyone disrespecting me or my friends. Go away. এটা একটা অ্যাগ্রেসিভ টোন। I won't tolerate anyone, আমি কাউকেই সহ্য করব না যে আমাকে বা আমার বন্ধুকে কি করে, অসম্মান করে, চলে যাও। তো এটা একটা অ্যাগ্রেসিভ টোন। বাই দিস স্টেটমেন্ট আই ওয়ন্ট টলারেট এনি ওয়ান ডিসরেসপেক্টিং মি অর মাই ফ্রেন্ডস, গো অ্যাওয়ে। হ্যাঁ, দ্য রাইটার এংরিলি শো দ্য অ্যাগ্রেসিভ টোন অর অ্যাটিটিউড। দ্য রাইটার এংরিলি শোজ, এই কথাটা ব্যবহার করবেন, বা শোড কথাটা ব্যবহার করবেন। অ্যাগ্রেসিভ টোন অ্যান্ড অ্যাটিটিউড, এখানে এই বিবৃতি দ্বারা লেখক রাগান্বিত স্বরে আক্রমণাত্মক টোন বা মনোভাব দেখান। How does the internet works? I am really curious about the technology behind it. এটা একটা কৌতূহলী টোন, ইন্টারনেট কিভাবে কাজ করে। I am really curious, আমি এই বিষয়ে কৌতূহলী, এবং এটার বিহাইন্ড টেকনোলজিটা মানে পিছনের গল্পটা আমি কি করি সম্পর্কে জানতে আমি আগ্রহী। এটা একটা কিউরিয়াস টোন। বাই দিস স্টেটমেন্ট হাউ ডাজ দ্য ইন্টারনেট ওয়ার্কস মেক্স দ্য অথর কিউরিয়াস, অথরকে কিউরিয়াস করেছে, কৌতূহলী করেছে। অ্যান্ড ইট ইভোক, এটা ইন্সপায়ার করেছে হিম টু নো বিহাইন্ড দ্য স্টোরি অফ ইন্টারনেট টেকনোলজি, ইন্টারনেট টেকনোলজির পিছনের যে গল্পটি সে জানতে তাকে উদ্বুদ্ধ করেছে। তো এই ছিল আজকের আয়োজন। পরবর্তী ভিডিও 4.3.3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।